আমি সাংবাদিক মাসুদ রানা। তো আজকে কথা বলবো বর্তমান বিশ্বে যে তৃতীয় যুদ্ধ হওয়ার যে সম্ভাবনা এবং চলমান ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছে আর সেই যুদ্ধের সর্বসম্ম যে বিষয়টি তুলে ধরছি আমি মাসুদ রানা। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ আর তার যে মূলে চাবিকাঠি লাগছে সেটি যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে একটি সংঘর্ষ ইরানের সাথে বেঁধে ইসরায়েলকে একটি প্রতিষ্ঠিত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা এবং তার যে চিন্তা চেতনা, তার যে ঘাঁটি রয়েছে ইসরায়েল আরো বিশাল আকারে ইসরায়েল একটি ঘাঁটি তৈরি করবে। আর যে পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে, ইরান 6 থেকে 7 মাস আগে থেকে ইসরায়েলের সাথে একটি পরমাণু বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু সেটা ইসরায়েল মেনে নেয়নি। আর তারই পরিপ্রেক্ষিতে আজকে ধীরে ধীরে ইসরায়েলের সাথে আজকে 8ম দিন যুদ্ধ পরিচালনা করছে। ইসরায়েল আর ইরানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। নেতানিয়াহু এবং খামেনির মধ্যে এখনো কোনো বোঝাপড়া হয়নি। ইরান একদিকে বলতেছে ইসরায়েলকে ধ্বংস করব, আর অন্যদিকে ইসরায়েল বলতেছে ইরানকে ধ্বংস করব। তাদের ভাষা একই, মানে দুইজন দুজনকে সহ্য করতে পারতেছে না। কিন্তু রকেটের গতিতে যে মিসাইল এবং বোমারু বিমান দিয়ে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ইরানের উপর আঘাত এনেছিল, আর সেই আঘাতের পর থেকে ইরানও যে প্রতিফলন ঘটে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। তৃতীয় যুদ্ধ লাগার যে সম্ভাবনা সেটি আস্তে আস্তে পালাক্রমে একদিকে ইসরায়েলের পক্ষ নিচ্ছে কয়েকটি দেশ এবং একদিকে ইরানের পক্ষ নিচ্ছে কয়েকটি দেশ। কিন্তু মুসলিম বিশ্ব আজ কিছুটাও আরব বিশ্ব এখনো চুপচাপ রয়েছে। পাকিস্তান প্রকাশ্যে আসার কথা বললেও পরে পিছিয়েছে, কিন্তু অপ্রকাশ্যের পিছন থেকে চীন এবং রাশিয়া অস্ত্র দিয়ে সহযোগিতা করছেন ইরানকে, এমনটি ধারণা যুক্তরাষ্ট্রের। আর যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়ে ইসরায়েলকে সর্বাত্মক যেহেতু সহযোগিতা, অস্ত্র দিয়ে মিসাইল এবং তার যে বোমারু বিমান রয়েছে অত্যাধুনিক, সেই সাপোর্টটা যখন সামনে এসেছে তখন রাশিয়া যুক্তরাষ্ট্রকে একটি হুমকি প্রদান করেছেন। তখন থেকেই যুক্তরাষ্ট্র, কারণ ডোনাল্ড ট্রাম্প একটা পরিস্থিতি, মানে বিশাল আকারের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন যে যুদ্ধ করে ইরানকে ধ্বংস করতে এবং তার যে লাগামহীন পুরা বিশ্বকে, পুরা পৃথিবীকে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অপরদিকে চীন সাপোর্ট করছেন, সেটা আমরা আজকে দেখতে পেলাম যে চীনের যুদ্ধ জাহাজ অলরেডি ইরানে পৌঁছাইছে এবং তার যে অত্যাধুনিক মিসাইল এবং তার যে অত্যাধুনিক যন্ত্রপাতি ইরানকে সাপোর্ট দিচ্ছে। চীন চাচ্ছে যে আসলে যদি পুনর্ক্রমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে হয়ে ইরানের উপর আক্রমণ করে, সেই ক্ষেত্রে চীন এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা, এমনকি ইরানও ইতিমধ্যে করছে। আপনারা দেখতে পেয়েছেন যে কিছু বিবৃতি
ইরানের যে সংবাদ মাধ্যম রয়েছে তারা বিবৃতি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ বেঁধে যায় তাহলে তাদের অস্তিত্ব রাখবে না, এমনটি বলেছেন চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট। সত্য কথা এখন পর্যন্ত মানে কি কার হয়ে রয়েছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত খোলাসা হয়নি, এমনটি ধারণা করা হচ্ছে। আসলে প্রকাশ্যে এখন পর্যন্ত ইরানের সাথে যুদ্ধ পিছন দিয়ে একরকম চাবিকাঠি লাগছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন, কিন্তু সামনাসামনি আসলে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানকে এখন পর্যন্ত কোনো ধরনের সাপোর্ট করেনি এবং ইসরায়েলও এরকমই সাপোর্ট করেনি। তো ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন ইসরায়েল যে ইরানের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই আমরা পাকিস্তানের সাথে একটি যুদ্ধ লাগাবো এবং সেই যুদ্ধে ভয়াবহ একটি আকার ধারণ করবে। আর তারই পক্ষটা আসলে ইসরায়েলের সাথে একটি ভারতে যে সম্পর্ক সুসম্পর্ক ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি এবং যে দেখেছি মোদি এবং ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই যে চলমান পরিস্থিতির মধ্যে যুদ্ধের মধ্যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই যে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার মধ্যে তো একটি কারণ রয়েছে, আর সেই কারণটা হলো যখন পাকিস্তান ভারতকে ইসরায়েল এবং ইসরায়েল পাকিস্তানকে আক্রমণ করবে তখন ভারত পাকিস্তানকে আক্রমণ করবে, এরকমই তাদের একটি প্ল্যান। দেখা যাক কি হয়। আসলে যে ঘটনা ঘটতে যাচ্ছে আমি বিস্তারিত একটি তুলে ধরলাম, কারণ সদস্য যে চলমান যে যুদ্ধ সেই যুদ্ধের যে পরিস্থিতি সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, যদি আপডেট কোনো খবর থাকে তাহলে আপনাদের সামনে তুলে দেওয়া হবে।